হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বানি। এখন আমরা আপডেট সংক্রান্ত ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই আপডেটটা কিন্তু আজ সন্ধ্যেবেলায় রিভিল করেছে ফ্রম দি মেকার্স, তাই জন্য এই ভিডিওটি করা। তো তোমরা ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ইন্ডো বাংলাদেশ ভেঞ্চার তুফান ঘিরে কিন্তু বেশ একটা রমরমা চলছে এবং এটা নিয়ে নানা রকম আপডেটস নানা রকম চ্যানেল থেকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তো রায়হান রাফির তুফান নিয়ে কিন্তু বেশ সাড়া ফেলেছে লাস্ট কয়েক মাস ধরে, যখন থেকে এটা অ্যানাউন্স হয়েছে। এবং এখানে মেগাস্টার শাকিব খানকে দেখা যাচ্ছে অ্যাজ লিডিং, এবং তার সাথে রায়হান রাফির কিন্তু একটা ফার্স্ট কাজ, এবং তাদের হিরোইন কে হবে সেটা নিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন লাস্ট কয়েক মাস ধরে চলছিল। এবং লাস্ট টাইম অনলি আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখান থেকে দুটো নাম বেরিয়ে এসেছিল, যে এপার বাংলা থেকে মিমি চক্রবর্তী অথবা মধুমিতা সরকারকে কাস্টিং করা হবে। না, আমি আমার ভিডিওতে লাস্ট টাইম বলেছিলাম যে মিমি চক্রবর্তী কিন্তু অ্যাক্টিং এর দিক দিয়ে দেখতে গেলে মধুমিতা সরকার থেকে ফার বেটার, তবে মধুমিতা সরকারের কিন্তু ফ্যান ফলোইং বাংলাদেশে প্রচুর পরিমাণে আছে। তো যাই হোক, মেকার্সরা এখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পরে দুটো নাম সামনে চলে এসছে যে শাকিব খানের অপোজিটে কাস্টিংয়ে দাঁড়াবে অ্যাজ হিরোইন্স। তো এপার বাংলা থেকে আমরা দেখতে পারবো মিমি চক্রবর্তীকে, এবং ওপার বাংলা থেকে আমরা দেখতে পারবো নাবিলাকে। মিমি চক্রবর্তী কিন্তু এটা ফার্স্ট টাইম কোনো বাংলাদেশি ফিল্মে তাকে কাস্টিং হিসাবে দেখতে পাচ্ছি, এবং মেগাস্টার শাকিব খানের সাথেও তার ফার্স্ট কাজ। তো সে তার গ্র্যাটিটিউড শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে, এবং সে ভীষণ খুশি যেরকম একটা যৌথ ভেঞ্চারে তাকে কাস্টিং করা হয়েছে অ্যাজ ওয়ান অফ দি হিরোইন্স, এবং সে এরকম একটা মেগাস্টারের অপোজিটে যে কাস্টিং করানো চুজ হয়েছে তার জন্য সে ভীষণভাবে খুশি, এবং সে বাংলাদেশের অডিয়েন্সের জন্য একটা কাজ করতে চেয়েছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে সে এখন তাদের জন্য একটা কাজ উপহার দিচ্ছে। তো শি ইজ ভেরি মাচ এক্সাইটেড টু ডু দিস ওয়ার্ক। ওদিকে নাবিলা, আয়নাবাজি ফেম, সে আয়নাবাজিতে বেশ অ্যাকোলেটস পেয়েছিল তার অভিনয়ের দ্বারা, এবং আয়নাবাজি যতই চঞ্চল চৌধুরীর অভিনয় দ্বারা প্রেজ ওয়ার্দি হোক না কেন, নাবিলাও কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছিল। এবং নাবিলা এছাড়াও যা যা কাজকর্ম করেছিল সেগুলো থেকেও নিজের একটা যশ তৈরি করেছে। তবে সে খুব একটা বেশি কিন্তু ফিল্ম করেনি, সে ফিল্ম থেকে একটু বিরত নিয়ে নিয়েছিল তার ফ্যামিলি লাইফ এবং প্রেগনেন্সির কারণে। নাও আফটার সো মেনি ইয়ার্স সে কামব্যাক করছে, এবং কামব্যাকটা এই এরকম একটা প্রজেক্টের সাথে যুক্ত হয়ে সে ভীষণ খুশি। রায়হান রাফি তার দুটো হিরোইনকে খুঁজে পেয়ে গেছে মেগাস্টার শাকিব খানের অপোজিটে কাস্টিং করার জন্য। একটি হচ্ছে এপার বাংলা থেকে মিমি চক্রবর্তী, আরেকটি হচ্ছে ওপার বাংলা থেকে নাবিলা। তো এটা একটা গ্র্যান্ড নিউজ যেটা তুফানের জন্য রেডি হয়ে গেছে। তো কাস্টিং লক হয়ে গিয়ে ফাইনালি এবার শুটিং শুরু হয়ে যাবে। এবং এটা একটা আমার কনফিউশন আছে যে ঈদ উল ফিতরে কি এটা রিলিজ করবো নাকি ঈদ উল আদাতে আসবে, বিকজ ঈদ উল ফিতর আসতে আর এক মাস বাকি আছে না। এক মাসের মধ্যে পুরো ফিল্ম শুট করা, তারপর সেটার পোস্ট প্রোডাকশন করা, আই থিঙ্ক এটা খুব একটা তাড়াতাড়ি হবে না। আমার মনে হয় এটা ঈদ উল আদাতেই বোধহয় পোস্টপন করে যাবে। তোমাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানিও, এবং যে কাস্টিংটা লক করা হয়েছে সেটা নিয়ে তোমরা কি বলতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। যদি এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমি ইনস্টাগ্রামে ফলো করতে হবে। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2. I repeat, supro09bit2. Till then, stay tuned.